আমি নিজের টাকা খরচ করে এই হুইল চেয়ারটা আপনার জন্য কিনে আনিনি। এটা টিউলিপ থেকে দেওয়া হয়েছে। বিশ্বাস না হলে ওখানে স্টিকার লাগানো আছে, দেখে নিন। টিউলিপ থেকে দেওয়া হয়েছে আমার জন্য, এমনি এমনি তো নিশ্চয়ই দেওয়া হয়নি। এটা নিশ্চয়ই ভাড়া লাগবে। ভাড়ার কোনো ব্যাপার নেই। সেখানে একটা মলম ফ্রিতে পাওয়া যায় না, সেখানে আমার জন্য হুইল চেয়ার দেওয়া হয়েছে। একটা অয়েন্টমেন্ট আমি পাঠিয়ে দেবো, সেটা লাগাতে হবে কয়েকদিন। আর কাউকে আমি পাঠিয়ে দেবো, তাকে তুমি পেমেন্টটা করে দিও। হ্যাঁ, আপনাকে দেওয়া হয়েছিল কারণ নিজের লাইফ রিস্ক নিয়ে আপনি জাল ওষুধের ব্যাপারটা ধরিয়ে দিয়েছিলেন। এটা তোর সাহসিকতার পুরস্কার রেশিয়া। এখন আমি বুঝতে পারছি সাদেকি টিউলিপের এত নাম। হ্যাঁ, আর ডাক্তারবাবু আপনাকে আর কত ধন্যবাদ দেব বলুন তো। এখানে এসে থেকে প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা মুহূর্তে আপনি এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না। এরকম একটা অজানা অচেনা শহরে আপনার এই সাহায্য আমি সত্যিই ভাবতে পারছি না। বুঝলেন ম্যাডাম, উনি না কখন আমাদের অজান্তে নিজেদের লোক হয়ে গেছেন। একটু খেয়াল রাখবেন ওনার। মেজর কিছু হয়নি, কিন্তু হতে পারত। সো প্লিজ বি এ লিটল কেয়ারফুল। বুলবুলি, এদিকে এসো, দেখে নাও এটা কি করে অপারেট করে। ওকে দেন, সব কিছু ঠিক মতো বুঝে গেছো তো? ওকে, আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। মিসেস চ্যাটার্জি, আপনি বেরোবেন? হ্যাঁ, আমিও বেরোবো। চলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। না না, আমি অটো ধরে চলে যাব। আপনি ব্যস্ত মানুষ, শুধু শুধু আমাকে নামাতে গিয়ে সময় নষ্ট হবে। দরকার নেই, আমি চলে যেতে পারবো। আমি আসছি। আমিও আসি এখন। কেমন লাগছে হিয়া হুইল চেয়ারে বসে? দেখুন, হুইল চেয়ারে বসা তো খুব একটা সুখের নয়, তো এখন এটা বেশ সত্যি সত্যি মনে হচ্ছে আমি একেবারে অকেজো নই। কিন্তু এটা আমি নিজে নিজে কি করে? দাঁড়, আমি দেখছি। উজানদা, থ্যাংক ইউ কিসের জন্য? হুইল চেয়ারের ব্যাপারটা এত বুদ্ধি করে ম্যানেজ করার জন্য। আমি তোমায় বলেছিলাম না দিদি নিতে কিছুতেই রাজি হবে না। ভাগ্যিস হুইল চেয়ারে টিউলিপের স্টিকারটা লাগানো ছিল। ভালো বুলবুলি, তোমার দিদি পড়ে গেলেন কি করে? কি জানে কি মনে হয়েছিল ওর, ভেবেছিল হাঁটতে পারবে, বিছানা থেকে নামতে গিয়ে। তো তোমরা কেউ পাশে ছিলে না? আচ্ছা উজানদা, তুমি বলো সব সময় কি ওর পাশে থাকা সম্ভব? মানে ওনার এখন কি অবস্থা? পেন আছে? ব্যথাটা হচ্ছে। আমাকে তো ফোনই করতে দিচ্ছিল না, আমি তো ঘর থেকে বেরিয়ে এসে ফোন করলাম তোমায়। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। ওনার জন্য একটা হুইল চেয়ার আনা উচিত ছিল। কিন্তু উজানদা, হুইল চেয়ার কেনার মতন অত টাকা তো আমাদের কাছে। আচ্ছা, আমি হুইল চেয়ার পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তুমি দিদিকে তো চেনোই, ও কারোর দয়া নেয় না। ঠিক আছে, আমি একটা হুইল চেয়ার কিনে টিউলিপের স্টিকার লাগিয়ে দিচ্ছি, যাতে উনি বুঝতে না পারে দ্যাট হুইল চেয়ারটা আমি কিনেছি। তাতে এবার কনভিন্স হচ্ছিলেন কোথায়? যাই হোক, তুমি তো পুরস্কারের ব্যাপারটা বলে ভালোই সামাল দিয়েছো।
ওটাই বিশ্বাস করেছে শেষমেশ। কিন্তু ব্যাপারটা তো মিথ্যে, পরে জানলে। ওসব ভেবো না তো উজানদা, তোমার একটা ছোট্ট মিথ্যে তো দিদিকে সাহায্য করার জন্যই, ওর মুখে হাসি ফোটানোর জন্য। এর মধ্যে কোনো ভুল নেই। তুমি যে কি উপকার করলে আমাদের জন্য। হিয়া আমার মাকে বাঁচিয়ে যেটা করেছেন তার কাছে এটুকু কিছুই না। বুলবুলি, এমা আপনি কেন বেরিয়ে এলেন কাকিমা? আমি তো যাচ্ছিলাম অটো আনতে। না না, তোমরা কথা বলছো বলো, আমি একটু তাড়াতাড়ি ফিরতেও হবে, আমি চলে যাব। না না, আমি যাচ্ছি আপনার সঙ্গে, আমাদের কথা হয়ে গেছে। ওই উজানদাকে একটু থ্যাংক ইউ বলছিলাম। তাহলে চলো, একটু এগুলোই অটো পেয়ে যাবো। উজানদা আসছি, তাহলে পরে কথা হবে। চলুন কাকিমা। আমার আমার ফোনটা ফোনটা কোথায় গেল? উফ, ফোনটা তো ওখানেই ফেলে এসেছে। ওই দেখো, এই হিয়া, আরে কি করছিস, কি কোথায় যেতে চাস বল? দাঁড়া দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি, যা। আরে বাবা, আমি আমি নিজে নিজে যেতে চাই, সেই চেষ্টাটাই করছি। এক হাতে তুই সেটা পারবি তো, জোর আছে যতটা। দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি। বাবা, আমি যদি এটা নিজে নিজে করতে পারি তাহলে তো আমি চাকরিটাও সামলাতে পারবো। তুই এখনো সেই চাকরির কথা ভাবছিস? কি মুশকিল বল দেখি। আরে বাবা, চিন্তার কিছু নেই, বাসুনি ম্যাডাম বললেন না, ওনাদের পাড়ায় গেলে খরচে অনেক কমবে। হ্যাঁ, কিন্তু ডাক্তারি পড়াটা চালাতে গেলে তো আমাকে সাথে সাথে চাকরিটাও করতে হবে। হ্যাঁ, আমি তো তোকে না বলছি না, কিন্তু একটু সময় তো লাগবে নাকি, একটু সময় নে। স্যার, এ সপ্তাহে লজের হিসাবটা নিয়ে একটু কথা বলার ছিল। হ্যাঁ বলুন, মানে কোনো সমস্যা? না না, পেমেন্টটা যদি করে দিতেন আর কি, মানে ম্যানেজার দুদিন আসবেন না তো, তাই। না, এমনি আমি পেমেন্টটা করে দিতাম, কারণ আমরা অন্য জায়গায় একটা বাড়ি ভাড়া নিচ্ছি। মারে, আমি একটু আসছি বুঝলি, আর নিজে নিজে কিচ্ছু করতে যাস না, মনে থাকে যেন, কেমন? হুম। এই তো আমি পারছি তো। হ্যাঁ, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো। জানলাটা তো বন্ধ করতে পারবো না, বরং গায়ে গরম কিছু দিই। জিনিসপত্র ডক্টরদের ইমোশনাল হতে নেই, পেশেন্টদেরকে পেশেন্টের মতো ট্রিট করতে হয়। তাহলে আপনি আমার জন্য কেন এতটা? আজকের পর থেকে আমি আপনার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করব না। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।